অনেক ব্যস্ততার মাঝেও আমার ছোটো মেয়ের রিকোয়েস্টে আমি বাসায় একটি পারফেক্ট স্পঞ্জি চকলেট কেক বানিয়েছি ওর জন্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা যদি আমার এই ভিডিওটা একটু যে দেখেন তাহলে হয়তো আপনারা বাসায় এরকম পারফেক্ট একটা স্পঞ্জি কেক বানাতে পারবেন। তাও আবার চুলায় বানিয়েছি আমি আমার এই কেকটা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন হয়তো বা আপনাদের কেকটা ভালো হবে না, তখন বলবেন যে আপুর ভিডিওটা দেখে কেকটা বানালাম, কেকটা ভালো হলো না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কেকটা বানাবেন। তো আমার কেক বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছি। ভেঙে ডিমের কুসুমগুলিকে আলাদা করে ফেলেছি। ডিমের কুসুমগুলিকে আলাদা করার পরে আমি বিট করব, প্রায় 1 মিনিটের মতো বিট করব। 1 মিনিট বিট করা হয়ে গেলে আমি চিনি দিব। তো মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিব। চিনি নিয়ে আস্তে আস্তে 3 ধাপে আমি চিনিগুলি দিব, দিয়ে আস্তে আস্তে করে বিট করব। চিনি যখন বিট হয়ে যাবে তারপরে আমি মেজারমেন্ট কাপের আবার 1 কাপ তেল নিব, রেগুলার সয়াবিন তেল। তো যেটা সচরাচর আমরা খাই সেই তেলটাই 1 কাপ দিব। 1 কাপ দিয়ে সেটা আস্তে আস্তে দিয়ে বিট করব। এরপর আমি ডিমের কুসুমগুলিকে একে একে একটা একটা করে দিয়ে বিট করব। যদি আমি সবগুলি কুসুম একসাথে দিয়ে দিই তাহলে হয়তো আমার কেকটা ভালো হবে না, এই জন্য একটা একটা করে দেওয়া, না হয়তো সবগুলি একসাথে দেওয়াই যেত। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি যখন বিট করা শেষ হয়ে যাবে আমি চকলেট এসেন্স দিয়ে দিব। সামান্য একটু চকলেট এসেন্স দিয়ে আবার বিট করব। আবার 1 মিনিটের মতো বিট করার পরে আমি এটা এক পাশে রেখে দিব। এরপর এখন শুকনো উপকরণগুলি নিব। শুকনো উপকরণগুলি যেগুলি আছে, তো শুকনো উপকরণ আমার যা যা লাগছে, ময়দা লাগছে এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ, 2 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ, আর সামান্য 1 চিমটি লবণ দিয়েছি ময়দা। তো এটাকে ভালো করে মিশিয়ে একটা স্ট্রেনারে আপনারা চেলে নেবেন। চালা হয়ে গেলে আবার আরেকটা ছোটো চালনি দিয়ে আমি কেকের যে ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারের উপরে দিয়ে আস্তে আস্তে করে বিট করে নিব। তো আস্তে আস্তে করে করার কারণ হচ্ছে যদি আমি খুব তাড়াতাড়ি করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে আমার কেকের যে ফোমটা সেটা ভেঙে যাবে। ভেঙে গেলে আমার কেকটা পারফেক্ট হবে না। তো সেই জন্যই আমি 3 ধাপে বা 4 ধাপে আমি আমার এই শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে দিব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপরে আমি আস্তে আস্তে এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। এরপরে হচ্ছে যে আমি একটা কেকের মোল্ড নিব। কেকের মোল্ডে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, তার উপরে আবার একটি কাগজ দিয়েছি। বাসায় আমার বাচ্চারা যে সচরাচর যে কাগজে লেখে সেই কীরকম একটু কাগজ নিয়ে তেল ব্রাশ করে সেই তার মধ্যেই আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি সম্পূর্ণটা। এরপর একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, কারণ নিচে